হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 8টা আর আজ হলো বুধবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। আর আজকেও না কটা ভিজিয়েছিলাম, স্নান করার আগে ভিজিয়ে স্নান করার সময় কেচে দিয়েছি। আর মন্দিরে যাব যেহেতু, তা জানো তো কাচতে কাচতে না দেরি হয়ে গেছে, ওই জন্য মন্দিরে যাওয়ার তাড়াতে আর মেলিনি। জামা কাপড়গুলো কেচে রেখেই মন্দিরে চলে গেছিলাম, ওই জন্য দেখো মন্দির থেকে চলে এসেছি। এসে দেখো আগে যেগুলো কেচেছিলাম সেগুলো ছাদে মেলে দিতে চলে এলাম। তারপরে দেখো ছাদে মেলে দিয়ে সোজা বাসি বিছনাটাকে তুলতে চলে এসেছি। আর আজকেও দেখলে তো এখন 8টা মতন বাজে, এখনও রোদ ওঠার নাম নেই। কখন রোদ উঠবে জানি না, তেমন ঠান্ডা। আর মানে কি বলবো, প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। তো তারপরে দেখো এই ঘরে বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আর ওইদিকে জানলাটা না আজকেও না আর খুলবো না, কারণ মেয়ে ঘুমাচ্ছে, প্রচণ্ড হাওয়া আসছে তাই। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এই হাঁসের ডিম সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো তরকারি করছি। আজকে করব হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব আর করছি, আর লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট করব। আর কালকের একটা চিকেন আছে, সেটা গরম করে নেব, তরকারি ছিল সেটা গরম করে নেব। আর ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে আমার, মেয়েকে ডাকছি, মেয়ে উঠে গেছে। এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, লাউ দিয়ে ঘন্ট করেছি বড়ি দিয়ে, আর মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি করেছি। আর এই যে একটা চিকেনের তরকারি ছিল সেটা গরম করে নিয়েছি। তো দেখো সকাল ওদিকে তোমাদের দাদা পুজো করে চলে এসেছিলো, আর মিঠু কাজ করতে এসেছিলো, মিঠু কাজ করে চলে গেছে। তারপরে দেখো আমাদের তিনজনের সকালের খাওয়া হয়ে গেছে, রান্নাঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি। আর ডিমের তরকারিটা জানো তো 3 বেলার মতো করেছি, সকাল দুপুর রাত্রের। আর এখন তো শীতকাল, যেহেতু রাত্রেবেলার তরকারি গরম না করে না খাওয়া যায় না, দেখবে কেমন ঠান্ডা হয়ে যায়। ওই জন্য তরকারিটা গরম করে নিয়েছি, তরকারিটা করা করে রেখেছি। ভাত দরকার হলে রাত্রেবেলা ভাত করে নেব, আর যদি ভাত থাকে ভাত গরম করে নেব। মেয়ে যেহেতু আছে ওই জন্য ভাত যদি করা লাগে ভাত করে নেব। তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকেও মুছে নিচ্ছি। তারপরে দেখো ছাদে গাছগুলোতে জল দিতে চলে এসছে। আর দেখেছো কেমন রোদ দিয়েছে, তবে রোদ দিলে কি হবে, আজকে কিন্তু খুব বেলাতেই রোদটা দিয়েছে। 11:30 12টার মতন বাজে, তখন রোদ উঠেছে। মনে করছিলাম জামা কাপড় মনে হয় শুকাবেই না, তো দেখছি জামা কাপড়গুলো শুকিয়েই যাবে, যা রোদ দিয়েছে। তারপরে দেখো ছাদের থেকে জল দিয়ে এসে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। মেয়েকে বললাম, মেয়ের হাতের নখগুলো না বড় বড় হয়েছে, ওই জন্য দেখো মেয়ে রোদ্দুরে বসে নখগুলো কাটছিল, আর আমি ওর পাশে বসে একটু রোদটা গায়ে লাগিয়ে নিলাম। তারপরে দেখো রোদে এর মধ্যে একটু বসে নিয়ে তারপরে এই ঘরটাকে ক্লিন করতে চলে এসেছি, পরিষ্কার করতে। আর ওদিকে তোমাদের দাদা খেয়ে দিয়ে তো কাজে চলে গেছে। তারপরে দেখো তোমাদের দাদা আজকে সকালবেলা কমলা লেবু দিয়ে পুজো দিয়েছিল। আমি এইসব কাজ করে মেয়ে টিভি দেখছিল ঘরে, মেয়ের কাছে নিয়ে গেলাম, মেয়েকে বললাম খাবি? মেয়ে দেখো বললো খাবে, ওই জন্য দুজনে মিলে লেবু প্রসাদটা খেয়ে নিলাম। আর পাশে দেখেছো ডাল ভাজার বাটি রেখে দিয়েছে, ওই ডাল ভাজা খাচ্ছে আর টিভি দেখছে। তারপরে দেখো দুপুর 2টো মতন বাজে, রোদে খেতে বসে গেছিলাম। শীত করছিল প্রচণ্ড, আমার খাওয়া হয়ে গেছে, ওর দেখো এখনও খাওয়া হয় না, ভাত নিয়ে বসে আছে। তারপরে দেখো মেয়ের খাওয়া হয়ে গেছিলো, কটা বাসন বেরিয়েছিল দুপুরবেলা, সেগুলোকে মেজে নিয়ে দেখো বিকেলবেলার কাজগুলো করতে চলে এসেছি। আর ওদিকে তোমাদের দাদা আজকে আসতে একটু দেরি হবে, ওই জন্য মেয়ে আর আমি খেয়ে নিলাম। ওই 3:30 4টে মতন বাজবে আসতে কাজ থেকে। তারপরে দেখো এই টেবিলটা না অনেকদিন পরিষ্কার করা হচ্ছিল না, ধুলো পড়ে গেছিলো, ওই জন্য টেবিলের ওপরে থাকা কোটোগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। আর তারপরে বিকেলবেলা যে কাজগুলো করে থাকি সেগুলোই করে নিচ্ছে। ছাদের ওপর থেকে জামা কাপড়গুলো আনা হয়ে গেছিলো, এনে ভাঁজ করে আনলায় রেখে দিয়েছি। রেখে দিয়ে দেখো ঘরের জানলাগুলোকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঘর দুয়ারগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জল ভরাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে দেখেছো মেয়ে টিভি দেখছে, মানে টিভি পাগল বলতে পারো। ও যদি সারাদিন যদি তুমি টিভি দাও না, আর কিচ্ছু লাগবে না, ওই টিভি নিয়েই বসে থাকবে। তো দেখো ঘর দুয়ারগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমাদের ঘর বারান্দাগুলো জানো তো প্রচণ্ড বড় বড়, ঝাড় দিতে মুছতে অনেকক্ষণ টাইম লাগে। তো তারপরে দেখো ঘর দুয়ারগুলো ঝাড় দেওয়া কমপ্লিট আমার হয়ে গেছে।
তারপরে দুপুর তখন 3:30 4টে মতন বাজে, তোমাদের দাদা চলে এসছে। এসে দেখো দুপুরবেলার ভাত খাচ্ছে, কাজ থেকে এসে ফোন দেখতে দেখতেই খাচ্ছে। তারপরে সন্ধ্যা এখন 7টা মতন বাজে, মেয়েকে দেখো একটু বই নিয়ে বসালাম। মেয়ে বলল খিদে পেয়েছে, ওই জন্য দেখো একটু ম্যাগি করে দিলাম। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।